ওং শ্রী নম ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। এই জীবনটা একটা দীর্ঘ যাত্রা, যেখানে প্রতিটা পদক্ষেপে আমরা কিছু না কিছু হারাই, কিছু না কিছু পাই। কিন্তু কখনো কি একবার নিজের মনে প্রশ্ন করেছ, এই পাওয়া হারানোর দোলাচলে আমরা আসলে কার জন্য বাঁচছি? নিজের জন্য, নাকি সমাজের জন্য, নাকি সেই সব মানুষের জন্য যাদের হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকে এক একটা মুখোশ? আমরা বড় হতে হতে শিখে যাই কিভাবে অন্যের কথা ভাবতে হয়, কিভাবে অন্যের মতে চলতে হয়, কিন্তু ভুলে যাই একটাই জীবন, আর সেই জীবনটা যদি অন্যের দাসত্বে কাটে, তাহলে তার মানে দাঁড়ায় আমরা বেঁচে আছি কিন্তু স্বাধীন নই। আমরা নিঃশ্বাস নিচ্ছি কিন্তু বেঁচে নেই। অন্যের মন রাখার চেষ্টায় আমরা নিজের মন ভাঙি, অন্যের ভালোবাসা পেতে গিয়ে নিজেদের ভালোবাসা বিসর্জন দিই। অন্যের সুখের জন্য হাসি মুখে চলি, অথচ ভেতরে কাঁদি। এভাবেই কি বাঁচা যায়? আজ যদি নিজের হৃদয়ে হাত দিয়ে বলো আমি কাকে খুশি করতে চাই, তাহলে একটাই উত্তর আসবে, সবাইকে। কিন্তু প্রশ্ন হলো, আমি নিজেকে কতটুকু খুশি রেখেছি? ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন, আত্মজয় সবচেয়ে বড় বিজয়। যে নিজেকে জয় করতে পারে, সে সমস্ত জগৎকে জয় করতে পারে। আজকের এই পৃথিবীতে ভালো মানুষ হতে গিয়ে আমরা গুটিয়ে ফেলেছি নিজেদের। ভয় পাই নিজের সত্যিটা বলতে, কারণ কেউ বুঝবে না। ভয় পাই কান্না দেখাতে, কারণ সবাই বলবে দুর্বল। কিন্তু এই ভয়, এই দাসত্ব, এই অহেতুক সামাজিক মুখোশ, তুমি যতদিন এদের দাস হয়ে থাকবে ততদিন তুমি শান্তি পাবে না। তুমি বাঁচবে কিন্তু বাঁচবে না। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, দুঃখ থেকে পালিও না, তার সঙ্গে বসে চুপ করে তাকাও। কারণ মুক্তি আসে সেই মুহূর্ত থেকে যখন তুমি নিজের যন্ত্রণার মুখোমুখি হও। তাই আজ এই গীতার পবিত্র বাণী পাঠ শুরু করার আগে একবার নিজের ভেতরের কণ্ঠস্বরটাকে শুনে নাও। সে বলছে, আর নয়, আর কারো ছায়ার নয়, এবার নিজের আলোয় হাঁটতে হবে। যন্ত্রণা থাকুক, তবু মুক্ত হতে হবে। নিজেকে ভালোবাসতে শিখতে হবে, কারণ শ্রীকৃষ্ণ বলছেন, যে নিজেকে ভালোবাসে ঈশ্বর তাকেই ভালোবাসেন। তোমার জীবনটা যতই দীর্ঘ হোক না কেন, যদি তুমি একবার নিজের আত্মাকে জাগিয়ে তুলতে পারো, তবে তোমার বেঁচে থাকা শুধু সময়ের হিসাব নয়, তা হবে এক মহা জীবনের সূচনা। আজ সেই সূচনা হোক এই গীতার বাণী দিয়ে। চলো কৃষ্ণের সেই পবিত্র জ্ঞানের দরজায় আমরা মাথা নিচু করে দাঁড়াই। আমাদের দুঃখ, যন্ত্রণা, একাকিত্ব সব তার চরণে সমর্পণ করে, কারণ তিনিই একমাত্র যিনি তোমার নিঃশব্দ কান্না শুনতে পান। প্রীতি ভালো কথাতে আজকের এই যাত্রা শুরু হোক তোমার অন্তরের মুক্তির পথে। চলো হৃদয় উজাড় করে শুনি ভগবত গীতার অমৃতবাণী। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে। একজন হলো সেই ব্যক্তি যিনি জীবনে একটু কষ্ট এলেই ভেঙে পড়েন। সামান্য ব্যথা, সামান্য অপমান, সামান্য প্রতিকূলতা তাকে ছিন্ন ভিন্ন করে দেয়। তারা ভাবেন, কেন সব সময় আমাকেই এমন কষ্ট সহ্য করতে হয়। তারা জীবন থেকে পালাতে চান, দুঃখকে নিজের অস্তিত্ব মনে করেন এবং ছোট ছোট সমস্যাকেই পাহাড়ের মতো দেখেন। আর অন্যদিকে থাকে আরেক ধরনের মানুষ। তাদের জীবনও কষ্ট আসে, কখনো অসীম দারিদ্র্য, কখনো প্রিয়জনের দূরত্ব, কখনো সমাজের তিরস্কার, কিন্তু তবুও তারা হাসেন। তারা বলেন, আমি কষ্টে আছি, কিন্তু কষ্টই আমাকে শক্ত করে তুলেছে। তারা বিশ্বাস করেন জীবন মানে সংগ্রাম, আর সেই সংগ্রামে জিততে গেলে ভিতরে থাকতে হয় এক গভীর শান্তি। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, দুঃখেষু দিগ্ন মনা সুখেষু বিগতস্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিত দ্বিমুনি রুচ্যতে। অর্থাৎ যিনি দুঃখে বিচলিত হন না, সুখে আকৃষ্ট হন না, যিনি রাগ, ভয় ও আকাঙ্ক্ষা ত্যাগ করেছেন, তিনি স্থিতপ্রজ্ঞ মুনি। এই শ্লোক আমাদের শেখায়, যে ব্যক্তি জীবনের উত্থান পতনের মাঝে নিজের মনের ভারসাম্য বজায় রাখতে পারেন, তিনিই প্রকৃত জ্ঞানী। তারা কখনো অল্প চাওয়া না পাওয়াতে কাঁদেন না, আবার অতিরিক্ত পাওয়াতে আহ্লাদও মেতে ওঠেন না। তারা জানেন সুখ, দুঃখ, লাভ, লোকসান, জয়, পরাজয় সবই ক্ষণস্থায়ী। আজ আমরা দেখি কেউ কেউ একটুখানি দেরি হলেই অস্থির হয়ে পড়ে, কেউ একটু কটু কথা শুনলে সারাদিন মন খারাপ করে বসে থাকে। অন্যদিকে কেউ আছেন যার হাতে কিছুই নেই, তবুও তিনি সবসময় আনন্দে থাকেন, ঈশ্বরে ভরসা রাখেন এবং বলেন, যা কিছু ঘটেছে তা নিশ্চয়ই ভালো কিছুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ গীতায় আরো বলেন, সম দুঃখ সুখং
ধীরং সমৃদ্ধতায় কল্পতে। অর্থাৎ যিনি সুখ ও দুঃখকে সমভাবে গ্রহণ করতে পারেন তিনি অমৃতত্বের অমরত্ব বা মুক্তি উপযুক্ত। তাই তুমি যদি সুখ চাও তাহলে কেবল বাইরের পরিস্থিতি ঠিক হলে তা পাবে না, বরং নিজের মনকে এমনভাবে গড়ে তোলো যাতে দুঃখ এলো তুমি হাসতে পারো। যারা কেবল তখনই খুশি থাকে যখন সব ঠিকঠাক চলে তারা আসলে পরিস্থিতির দাস, কিন্তু যারা প্রতিটি মুহূর্তে খুশি থাকতে শেখে তারা হয় পরিস্থিতির অধীশ্বর। তাদের জন্যই কৃষ্ণের বাণী সবচেয়ে প্রাসঙ্গিক। আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেবতু। নিজের শরীরকে রথ এবং মনকে লাগাম জেনে জ্ঞান ও আত্মসংযমের মাধ্যমে জীবনকে পরিচালনা করো। তুমি কোন দলে পড়ো? সেই দলে যারা সামান্য কষ্টে ভেঙে পড়ে, নাকি সেই দলে যারা জীবনকে মুচকি হেসে বলে তুমি আমাকে যাই দাও আমি তবুও কৃতজ্ঞ? তোমার সিদ্ধান্তই তোমার জীবন বদলে দিতে পারে। জীবনে মাঝে মাঝে পড়ে যাওয়া প্রয়োজন। পড়ে যাওয়াতে লজ্জা নেই, বরং তা তোমাকে শেখায় তুমি কতটা শক্তিশালী, তুমি কতবার উঠে দাঁড়াতে পারো। মানুষ যখন নিচে পড়ে যায় তখন চারপাশের অনেক মুখোশ খুলে যায়। তখন তুমি বুঝতে পারো কে তোমার আপন আর কে কেবল তোমার উত্থানের সঙ্গে ছিল। শ্রীকৃষ্ণ বলেছেন, উদ্ধরেত আত্মনাত্তনং নাত্তন বসাদায়তে আত্মৈব হত্যন বন্ধুরাত্তব রিপুরাত্তন। অর্থাৎ নিজের আত্মাকে নিজেই উদ্ধার করো। নিজের আত্মাকে কখনো নিচে নামিও না, কারণ আত্মাই নিজের বন্ধু, আবার আত্মাই নিজের শত্রু। তুমি যদি নিজেকে ছোট ভাবো, যদি ভয় পাও পড়ে যেতে, তাহলে তুমি নিজের শত্রু। কিন্তু যদি তুমি বলো হ্যাঁ আমি পড়ছি কিন্তু আমি আবারও দাঁড়াবো, তখন তুমি নিজের প্রকৃত বন্ধু। জীবনে দেখা গেছে আমরা যখন হাত বাড়িয়ে কারোর দিকে এগোই তখন দেখা যায় আমাদের নিজের লোকেরাই সেই হাতটা ধরা তো দূরে থাক, অনেক সময় পেছনে টেনে ধরে। এই বাস্তবতা হৃদয় বিদীর্ণ করে, কিন্তু এটি শিক্ষা দেয় প্রত্যাশা করলে কষ্ট হবেই। তাই কৃষ্ণ বলছিলেন, কর্মেণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধুমাত্র কাজ করার উপর, কিন্তু তার ফলাফলের উপর নয়। তুমি ভালো করবে, শ্রদ্ধা দেখাবে, ভালোবাসবে, কিন্তু প্রতিদানের কিছু পাবে এই ভেবে কাজ করো না, কারণ সেখানেই তোমার কষ্টের শুরু। এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসটা আরাম না, বিশ্বাস। যার উপর তুমি ভরসা করো সে যদি তোমাকে ফেলে দেয় তাহলে সেটা তোমার আত্মাকে চূর্ণ করে দেয়, কিন্তু যার উপর তুমি ঈশ্বরের মতো ভরসা রাখো সেই বিশ্বাস যদি দৃঢ় থাকে তাহলে কিছুই তোমাকে হারাতেই পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন পনশ্যামি তচ্চ মে ন পনশ্যতি। অর্থাৎ যে ব্যক্তি সর্বত্র আমাকেই দেখে এবং সকল কিছুর মধ্যে আমাকেই উপলব্ধি করে, আমি তার থেকে বিচ্ছিন্নই হই না এবং সেই ব্যক্তিও আমার থেকে বিচ্ছিন্ন হয় না। অতএব যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, যদি তুমি শ্রীকৃষ্ণের উপর আস্থা রাখো, তবে তুমি কেবল তোমার ভাগ্যই নয়, ভগবানও তোমার ভবিষ্যৎ লিখে দেবেন তোমার মতো করে। আর কথা এমন এক অস্ত্র যা একবার বেরিয়ে গেলে তা আর ফেরে না। ধনুকে তীর যেমন লক্ষ্য ভ্রষ্ট হলে কাউকে আঘাত করতে পারে, ঠিক তেমনি একটি অবিবেচিত কথা কারো হৃদয় ছিন্ন ভিন্ন করে দিতে পারে। কৃষ্ণ তাই গীতায় বলেছিলেন, অনুদ্বেগ করং বাক্যং সত্যং প্রিয় হিতং চ যৎ শ্রদ্ধায়া বেশনং জৈব বঙ্গয়ন তপ উচ্চতে। অর্থাৎ যে বাক্য কাউকে উদ্বিগ্ন করে না, সত্য হয়, প্রিয় ও কল্যাণকর হয়, সেই বাক্যই বাচনিক তপস্যা। তাই যখনই মুখ খুলবে, যখনই কিছু বলবে, সেই শব্দ যেন বেদনা তীর না হয়। চিন্তা করে কথা বলো, কারণ কথার মধ্যে আছেন কৃষ্ণ, এবং যে হৃদয় আঘাত পায় তাতেও আছেন তিনি। তাই জীবনে যদি কখনো পড়ে যাও নিজেকে তুচ্ছ মনে করো না, বিশ্বাস রাখো তুমি কৃষ্ণের প্রিয়, ভরসা রাখো তিনি যা করছেন তা তোমার কল্যাণের জন্যই। আর কথা বলার সময় অন্তরের কৃষ্ণের উপস্থিতি অনুভব করে কথা বলো, কারণ সেই কথাগুলোই তোমার চরিত্র, ভবিষ্যৎ এবং ভাগ্যকে গঠন করবে। এই জীবনে মানুষ কত কিছু পায়, আবার কত কিছু হারিয়েও ফেলে, কিন্তু সত্যিকারের অর্জন সেই যা আমাদের স্বাধীন করে ভেতর থেকে বাইরে থেকে। আমরা অনেক সময় অন্যের কথায়, অন্যের ইচ্ছায়, এমনকি অন্যের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে বাঁচতে শুরু করি, তখন নিজেদের অস্তিত্বটাই যেন হারিয়ে যায়। কিন্তু কৃষ্ণ বলছেন, উদ্ধরেদ আত্মনাত্মং নাত্তন বসাদায়তে।
অর্থাৎ নিজেকে উত্তরণ করতে হবে। নিজের আত্মাকে কখনো অবনমিত করো না, কারণ আত্মাই নিজের বন্ধু, আত্মাই নিজের শত্রু। অন্যের দাস হয়ে সুখী হওয়া মানে নিজের অন্তরের আলোকে নিভিয়ে ফেলা। হয়তো সেই পথটি কম ব্যথার, কিন্তু সেটি তোমার পথ নয়। মুক্ত হওয়া মানে নিজের যন্ত্রণার মুখোমুখি হওয়া, নিজের ভুল স্বীকার করা, নিজের আবেগকে গ্রহণ করা, এবং সেই পথেই কৃষ্ণ বলেন তুমি প্রকৃত মানুষ হয়ে ওঠো। শ্রীকৃষ্ণ বারবার বলেছিলেন, যো মা পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি। যে ব্যক্তি সর্বত্র আমাকেই দেখে সে কখনো পথ হারায় না। তুমি যদি নিজের মধ্যেও কৃষ্ণকে খুঁজে পাও, তবে তুমি বুঝবে তোমার শক্তি অন্যের হাতে নয়, তোমার নিজের হৃদয়ে। জীবন যত দীর্ঘই হোক না কেন, সেই জীবন অর্থহীন যদি তুমি কারো মুখাপেক্ষী হয়ে বাঁচো। তুমি ভালোবাসা পাওয়ার আশায় যদি নিজেকে বিকিয়ে দাও, তাহলে সেই ভালোবাসা কখনোই তোমার ছিল না। তাই শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ নিজের ধর্মে অর্থাৎ স্বধর্মে মৃত্যু হওয়া শ্রেয়, অন্যের ধর্ম অর্থাৎ পরধর্ম অনুসরণ করা বিপজ্জনক। তুমি যদি নিজের পথ চেনো, নিজের অন্তর শোনো, তবে তুমি কখনোই হারাবে না। ভুল করো, ব্যথা পাও, কিন্তু নিজের অবস্থান থেকে সরো না। আজকের দিনে মানুষ মুখে খুব মিষ্টি কথা বলে, যারা তোমার পেছনে ছুরি বসায় তারাও সামনাসামনি তোমাকে প্রশংসায় ভরিয়ে দেয়। কিন্তু কৃষ্ণ বলেন, নাহি কশ্চিচ্ছন্নপি যতুত্তিষ্ঠত্য কর্মকৃত। এই জগতে কেউই এক মুহূর্তের জন্য কর্মহীন থাকতেই পারে না। অর্থাৎ যে ব্যক্তি কথায় মধুর কিন্তু কর্মে বিষাক্ত, তাকে চিনে নাও। তাই জীবনে কখনো সঠিক মানুষ খুঁজে না বেরিয়ে নিজেকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলো, কারণ তুমি যেমন সেই অনুযায়ী কৃষ্ণ তোমার জীবনে মানুষদের পাঠাবেন। তুমি যদি নিজের সত্যে দৃঢ় থাকো, তবে কৃষ্ণ তোমার জন্য সত্যিকারের সঙ্গী নিয়ে আসবেন। এই জগতে এমন অনেকেই আছেন যারা তোমার মনোবল ভাঙতে চাইবে। তারা তোমার ব্যর্থতা নিয়ে হাসবে, তোমার একাকিত্বে নীরব থাকবে, কিন্তু কৃষ্ণ তোমার ভেতরের যোদ্ধাটিকে চেনেন। তোমার চোখে জল থাকলেও যদি অন্তরে তার নাম থাকে, তবে তুমি হারবে না, কারণ শ্রীকৃষ্ণ বলেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মামু পর্যান্তিতে। অর্থাৎ যারা সর্বদা ভক্তি ভরে আমার সেবা করে, আমি তাদের এমন বুদ্ধি দান করি যার দ্বারা তারা আমার নিকট পৌঁছাতে পারে। সুতরাং অন্যের প্রশংসা, অন্যের গ্রহণযোগ্যতা, অন্যের বিচার এসবকে নিজের জীবনের মানদণ্ড বানিও না। তুমি কিভাবে বাঁচবে, কিভাবে হাঁটবে, তার ঠিক করুক তোমার অন্তরে কৃষ্ণ। কারণ সেই কৃষ্ণই জানেন তোমার ব্যথা কেমন, তোমার চোখে জল কতটা নীরব। তুমি যদি সত্য থাকো, কৃষ্ণ কখনোই তোমার পাশে থাকা বন্ধই করবে না। এই জীবনটা একটা অনন্ত যাত্রার মতো। আজ এখানে আছি, কাল কোথায় থাকবো জানি না, কিন্তু আমরা সবাই ছুটে চলেছি, কখনো লক্ষ্যের দিকে, কখনো অজানার পেছনে। আর এই ছুটে চলার মাঝেই হারিয়ে ফেলি কিছু মূল্যবান জিনিস, ভালোবাসা, সম্পর্ক, শান্তি, আর সবচেয়ে বড় জিনিস আমাদের মাকে। মানুষ চায় সাফল্য, খ্যাতি, স্বীকৃতি, তবে কখনো কি ভেবে দেখেছ এই সাফল্য আর সম্মানের পেছনে যে মা তার সমস্ত স্বপ্ন বিসর্জন দিয়েছেন সেই মানুষটার কথা? যদি কারো জীবনে একদিন সবকিছু অর্জন হয়েও যায়, তবে তার চোখে যদি একটি বারের জন্য সেই মার মুখটা ভেসে না ওঠে, তাহলে সে অর্জনই ব্যর্থ। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন না করে সে সমাজের ভার বহনই করতে পারে না। আর যার কর্তব্য পালন শুরু ঘর থেকে, সেই প্রকৃত ধর্মযোদ্ধা। আমাদের মাই সেই প্রথম গুরু, প্রথম বন্ধু, প্রথম শিক্ষক। তার কোলের স্পর্শেই জীবনের শুরু, আর তার আশীর্বাদের পথ চলার সাহস। মানুষ চিরন্তন কিছু খুঁজতে চায়, কখনো টাকার মধ্যে, কখনো খ্যাতির মধ্যে, কিন্তু যা চিরন্তন তা তো আমাদের চোখের সামনেই আছে। মায়ের ভালোবাসা, তার নিরন্তন প্রার্থনা, তার নিঃস্বার্থ ত্যাগ। এই পৃথিবীতে সবকিছুই ক্ষণস্থায়ী। সময় আসে, সময় চলে যায়, মানুষ আসে, সম্পর্ক গড়ে, আবার ফিকে হয়ে যায়, কিন্তু একমাত্র মা, সেই মা যিনি নিরবিচারে তোমার জন্য অপেক্ষা করেন। তোমার মুখে একটিবার হাসি দেখার জন্য তিনি নিজের সমস্ত দুঃখ ভুলে যান। কিন্তু আমরা মানুষ কি করি? আমরা তাকে কষ্ট দেই, আমরা তার কথায় বিরক্ত হই, আমরা ভুলে যাই যাকে আমরা অবহেলা করছি সেই মানুষটাই হয়তো এখনো নির্জনে কৃষ্ণের কাছে তোমার জন্যই প্রার্থনা করছেন। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা অবিনাশী, অপরিবর্তনীয়, চিরকালীন, যার মতো আত্মা আমাদের মায়ের মধ্যেও আছে। তাই যখন আমরা বলি
আমার মা নেই, তখন কৃষ্ণ নিশ্চয়ই নিঃশব্দে বলেন, তোমার মা কখনো হারায়নি। তিনি আছেন তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি সংকটে, প্রতিটি প্রার্থনায়। এই সংসার, এই সমাজ সবকিছুই একদিন থেমে যাবে। তুমি যা করছো, যে লক্ষ্যেই ছুটছ, সবই একদিন মুছে যাবে সময়ের প্রবাহে। কিন্তু মায়ের সেই আশীর্বাদ, সেই আদর, সেই প্রার্থনা, সেটা কখনো শেষই হবে না। তাই কখনো যদি জীবনে কিছু পেয়ে যাও, দয়া করে সবার আগে মনে রেখো তাকে, যিনি তোমার পায়ে প্রথম পদক্ষেপের সাহস জুগিয়েছিলেন। তুমি যদি কারো থেকে কিছু আশা রাখো, তাহলে তুমি ব্যর্থ হতেও পারো। কিন্তু যদি মায়ের জন্য কিছু করো, তবে কৃষ্ণ জানেন সেই কাজ বৃথাই যাবে না। তার চোখের জল, তার নীরব উপবাস, তার কপালের সিঁদুর, এই সব কিছুই তোমার জন্য শক্তির উৎস। এই আধুনিক দুনিয়ায় সম্পর্ক ভেঙে যায়, বন্ধুত্ব রং বদলায়, মানুষ হাঁটতে বদলে যায়, তবে সে সম্পর্ক চিরন্তন। যে আত্মা অদৃশ্য হয়ে গিয়েও অমর, সেটা হলো মার আত্মা। সেই আত্মাই তোমার আসল আশ্রয়। শ্রীকৃষ্ণ আবারও বলেন যে নিজের কর্তব্যে অবিচল, তার নিজের আত্মার সঙ্গে সংযুক্ত, সেই প্রকৃত যোগী। আর আমাদের মার চেয়ে বড় যোগিনীকে, তার নীরবতা, তার সংযম, তার ভালোবাসা, এই সবই আমাদের জীবনের সবচেয়ে বড় পাঠ। তাই বন্ধু, আজ যদি কারো জীবনে কিছু আলো জ্বলে ওঠে, তবে সে আলো যেন কেবল নিজের কৃতিত্বে না জ্বলে। তুমি যদি শ্রদ্ধা করতে পারো, কৃতজ্ঞ হতে পারো, তবে কৃষ্ণের দৃষ্টি থেকেও তুমি আশীর্বাদ পাবে। তুমি যদি জীবনে সত্যিকারের শান্তি চাও, তাহলে আজই একবার মাকে জড়িয়ে ধরো। আর যদি তিনি এই পৃথিবীতে না থাকেন, তাহলে চোখ বন্ধ করে প্রার্থনা করো, যেখানেই থাকুন তিনি যেন শান্তিতে থাকেন। কারণ তার শান্তি মানেই তোমার শক্তি। তার আত্মা যে শুধু চিরন্তনী নয়, সেটাই তোমার প্রকৃত আশ্রয়। এই পৃথিবীতে তুমি যাই করো না কেন, কেউ দেখুক বা না দেখুক, তুমি যদি সত্য আর ধর্মের পথে চলো, তবে এক চেতন শক্তি সবসময় তোমার উপর দৃষ্টি রাখছে। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যা কিছুই তুমি করো, যা কিছু খাও, যা কিছু উৎসর্গ করো, যা কিছু দান করো এবং যা কিছু তপস্যা করো, তাহা আমার উদ্দেশ্যেই করো। এই বাণীর মধ্যে আছে গভীর এক বার্তা। তুমি যখন কারো পাশে দাঁড়াও, কারো কষ্ট লাঘব করো, কাউকে ক্ষমা করো, তখন হয়তো চারপাশে কেউ নেই। তুমি হয়তো ভাবছো এই ছোট্ট কাজটা কেই বা দেখছে, কিন্তু সেই মহাশক্তি পরমেশ্বর, তার দৃষ্টি কোনোদিন সরে না। একটা সময় ছিল যখন মহাভারতের মাটিতে সর্বশ্রেষ্ঠ যুদ্ধের দামামা বাজছিল। ধর্ম আর অধর্মের দ্বন্দ্ব, সত্য আর মিথ্যার সংঘর্ষ, সবকিছুর কেন্দ্রে দাঁড়িয়েছিলেন শ্রীকৃষ্ণ। তখন একদিন যুদ্ধ চলাকালীন এক রাতে কৃষ্ণ গোপনে এক বৃদ্ধার কুঁড়ে ঘরে প্রবেশ করেন। তার হাত ভর্তি ফলমূল। বৃদ্ধা ভীত হয়ে পড়ে, ভাবে হয়তো রাজদূত এসেছে, কিছু নিয়ে যাবে। এটাই হলো সত্যিকারের ধর্ম, এটাই হলো সনাতনের পথ। আর এভাবেই কৃষ্ণ তোমার সাথেই থাকবেন সব সময়। কৃষ্ণ তখন তার রূপ গোপন করে বলেন, মা, তোমার কিছু খাবার আছে? বৃদ্ধা তার নিজের সঞ্চিত অল্প কিছু খাবার কৃষ্ণকে দেন এবং বলেন, পৃথিবীতে আমি একা, কেউ আসে না, আপনি এলেন, এই অনেক বড় সম্মান আমার জন্য। কৃষ্ণ সেই সামান্য খাবার গ্রহণ করেন এবং মৃদু হাসেন, তার চোখে তখন জল। পরে যুধিষ্ঠিরকে কৃষ্ণ বলেন, মহারণ্যে আমি অনেক রাজ্য দেখেছি, অনেক রাজা, অনেক সেনা, কিন্তু সেই বৃদ্ধা যে কোনো বিনিময় ছাড়াই ভালোবাসা দিল, সেই ছিল আমার সত্যিকারের ভক্ত। এই গল্প আমাদের শেখায়, যা কিছু আমরা করি তা হয়তো সমাজের চোখে ছোট হতে পারে, কিন্তু ঈশ্বরের চোখে নয়। কখনো কোনো ভালো কাজ অদৃশ্যই হয় না, কখনো কোনো আত্মত্যাগ বৃথাও যায় না। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, সৎকর্ম কখনোই বিফলে যায় না। যারা সত্য আর ধর্মকে আঁকড়ে ধরে, তারা চিরকাল আমার আশ্রয়ে থাকে। তাই তুমি যখন কাউকে সাহায্য করো, কাউকে হাসাতে চেষ্টা করো, তখন মনে রেখো, ঈশ্বরের চোখ সবসময় তোমার উপর, তুমি একা নও। জীবনের প্রতিটি পদক্ষেপে হয়তো কেউ হাত ধরে না, কেউ পাশেও থাকে না, কেউ বাহবা দেয় না, কিন্তু কৃষ্ণ তার নীরব উপস্থিতি তোমার আশেপাশে সবসময় রয়েছে। তোমার সম্মান, তোমার সৎকর্ম, তোমার চরিত্র, এসব কোনো মানুষের স্বীকৃতির উপর নির্ভরই করে না। এগুলো নির্ভর করে তোমার ঈশ্বর বিশ্বাসের উপর। যদি তুমি ভেতর থেকে সৎ হও, তবে কৃষ্ণ নিজেই তোমার সম্মান রক্ষা করবেন। ভগবান গীতায় শ্রীকৃষ্ণ আরো বলেন, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে এবং ফলের আশা করে না, সেই প্রকৃত যোগী ও শ্রেষ্ঠ ব্যক্তি। স্মরণ রেখো, সম্মান কখনো কেবল এক ব্যক্তির জন্য নয়। সম্মান পাওয়া উচিত সেই কাজের, সেই নিষ্ঠার, সেই আত্মত্যাগের, যা তুমি প্রতিদিন করে চলেছ।
তোমার ঘাম, তোমার কষ্ট, তোমার প্রার্থনা সবই একদিন ফল দেবে ঈশ্বরের আশীর্বাদে। তুমি ভালো কাজ করো, ভাবো কেউ দেখছে না, কিন্তু কৃষ্ণ দেখছেন। তিনি জানেন কখন তোমার ভালো কাজের প্রতিদান দিতে হবে। তিনি জানেন কখন একজন মানুষকে অন্যায় থেকে রক্ষা করতে হবে। ঠিক যেমন তিনি করেছিলেন দ্রৌপদীর বস্ত্র রক্ষা, ঠিক যেমন তিনি করেছিলেন অর্জুনকে গীতার বাণী দিয়ে দৃষ্টিপাত। তাই বন্ধু, আজ যদি কোনো কাজ করো, যদি কেউ দেখে না তবু করো, কারণ তুমি মানুষকে নয় ঈশ্বরকে সাক্ষী রেখে বাঁচছ। এটা সত্য, এই পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনে কষ্টই আসেনি। কারো জীবনে দুঃখ এসেছে বঞ্চনায়, কারো জীবনে এসেছে বিশ্বাসঘাতকতায়, আবার কারো জীবনে এসেছে নীরব একাকিত্বের রূপে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কষ্ট কি তোমাকে থামিয়ে দেবে, নাকি শ্রীকৃষ্ণের মতো কেউ আছেন যিনি তোমাকে বলবেন যুদ্ধে নামো, কারণ তুমি সত্যের পক্ষে। শ্রীকৃষ্ণ বলছিলেন অর্জুনকে, দুঃখে বিচলিত হয়েও না, সুখে উল্লসিত হয়েও না, উভয়কে সমভাবে গ্রহণ করো, কারণ এই দুই ক্ষণস্থায়ী। আজকের সমাজে আমরা প্রায়শই এই সত্য ভুলে যাই। কেউ আমাদের সম্মান না দিলে আমরা রাগ করি, কেউ আমাদের ভালোবাসা ফিরিয়ে দিলে আমরা ভেঙে পড়ি, আর কেউ কৃতজ্ঞতা না হলে আমরা প্রশ্ন তুলি, আমি তাহলে কেন করেছিলাম। কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখান, তুমি কেবল করো, ফলের আশা রেখো না। তুমি যদি সত্যের পথে থাকো, যদি তুমি নিঃস্বার্থভাবে কাজ করো, তবেই ঈশ্বর তা দেখছেন। অন্যের কৃতজ্ঞতা না পেলেও কৃষ্ণের আশীর্বাদ পাওয়াই যথেষ্ট। একটা উদাহরণ দেই, দ্রোণাচার্য অর্জুন তার প্রিয় শিষ্য, কিন্তু দ্রোণ ছিলেন কখনো কঠোর, কখনো সংযত। তিনি চান অর্জুন শ্রেষ্ঠ হোক, কিন্তু সেই শ্রেষ্ঠত্ব কেবল প্রশংসা বা কৃতজ্ঞতা নিয়ে আসে না, তা আসে কঠিন সাধনা, আত্মত্যাগ আর সংযম দিয়ে। একদিন অর্জুন প্রশ্ন করলেন কৃষ্ণকে, প্রভু, আমি সবসময় চেষ্টা করি ভালো থাকার, ভালো করার, তবুও কেন এত কষ্ট আসে। কৃষ্ণ মৃদু হেসে বলছিলেন, অর্জুন, যতক্ষণ তুমি নিজেকে আমি ভালো ভাবো, ততক্ষণ তুমি চাও সবাই তোমাকে ভালো বলুক, কিন্তু যেদিন তুমি কেবল আমি সত্যের পথে আছি ভাববে, সেদিন আর কারো সম্মান বা সম্মতি তোমার কাছে প্রয়োজনই হবে না। এটাই হলো গীতার চরম শিক্ষা। কাজে থেকো, ফলের মোহ নয়। ধর্মে থেকো, লোকে কি বলল তা নয়। তোমার অন্তর জানে তুমি কি করছো, আর ঈশ্বর জানেন কেন করছো। আজ আমরা দেখি মানুষ অভিযোগে ভরে গেছে। কেউ বলে আমি এত করলাম, কেউ মূল্য দিল না। কেউ বলে আমি কাউকে দুঃখ দিইনি, তবু আমি একা। কিন্তু এই অভিযোগের মধ্যেই লুকিয়ে থাকে এক বিষাক্ত কষ্ট, যেটা আমাদের কৃতজ্ঞতা নষ্ট করে দেয়। আর কৃতজ্ঞতা যখন হারিয়ে যায়, তখন শান্তিও হারিয়ে যায়। আর শান্তি ছাড়া জীবনে কিছুই থাকে না, থাকে কেবল অস্থিরতা। শ্রীকৃষ্ণ বলেন, যা হৃদয় সংযত, ইন্দ্রিয় দমন করেছে এবং যে কৃতজ্ঞতার সঙ্গে নিজের কর্তব্য পালন করে, সেই সত্যিকারের যোগী। বন্ধুরা, এই পৃথিবীতে কেউ জন্মায়নি যার জীবনে দুঃখ নেই। রামচন্দ্র বনবাস পেয়েছিলেন, কৃষ্ণ নিজের জন্মভূমিতেই বন্দী ছিলেন। পাণ্ডবরা ভ্রাতৃত্ব বিরোধের শিকার হয়েছেন, তবুও তারা থেমে যাননি। তারা চলেছেন কারণ ঈশ্বর তাদের উপর ভরসা রেখেছিলেন। আর যদি ঈশ্বর কারো উপর ভরসা রাখেন, সে ব্যক্তি দুঃখে হার মানে না, সে দুঃখ থেকে জয় নিয়ে আসে। তুমি যদি প্রতিদিন সকালে একবারও মনে করো আমার পাশে কৃষ্ণ আছেন, তাহলে সেই দিন আর কোনো দুঃখ তোমাকে দমনই করতে পারবে না। জীবনে সম্মান যদি ক্ষণিকের জন্য হারিয়ে যায়, তুমি ভেঙে পড়ো না, কারণ কৃষ্ণ জানেন তুমি কে। তিনি জানেন তুমি কতটা সহ্য করেছো, কতটা আত্মত্যাগ করেছো। তার বাণী মনে রেখো, কখনোই হতাশ হয়েও না, কখনোই নিজেকে ছোট ভেবো না। তুমি আমার অংশ, তুমি অনন্ত, তুমি শক্তির আধার। যখন কারো সম্মান পাবে না, কারো কৃতজ্ঞতা পাবে না, তখনও কাজ করে যাও, কারণ কৃষ্ণ দেখছেন। যিনি সমস্ত বিশ্বকে চালনা করেন, তিনি তোমার অন্তরের কষ্টও জানেন। এজন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণে বলেছিলেন, এটা শুধু যুদ্ধই নয়, এটা তোমার আত্মার মুক্তি। এই মুহূর্তে তুমি কি করছো, সেটাই ঠিক করে দেবে তুমি কে। তুমি কে তা তোমার পথ, পরিচয় বা বাহ্যিক সাফল্য নয়। তুমি কে তা নির্ধারণ করে তোমার সহ্য করার ক্ষমতা, কৃতজ্ঞতা, আত্মবিশ্বাস আর ঈশ্বরের ভরসা। এই আত্মবিশ্বাস, এই কৃতজ্ঞতা যদি তুমি ধরে রাখতে পারো, তবে তুমি কখনো হারবে না। শ্রীকৃষ্ণ তোমার সঙ্গে সবসময় আছেন। তোমার প্রতিটি দুঃখ, প্রতিটি প্রার্থনা, প্রতিটি নিঃশব্দ কান্না, সব তিনি জানেন। তুমি কেবল নিজের পথ ধরে এগিয়ে চলো, বাকি রাস্তাটা তিনি নিজেই তৈরি করবেন। জীবনের প্রতিটা সন্ধ্যায় আমরা একটি করে সূর্যকে বিদায় জানাই আর ভাবি কাল আবার উঠবে নতুন আলো নিয়ে। কিন্তু এই জীবনের কিছু মুহূর্ত, কিছু প্রশ্ন,
কিছু যন্ত্রণা আছে যেগুলো আলো নয়, উত্তর চায়, শান্তি চায়। আজকের এই গীতার বাণী হয়তো তোমার হৃদয়ের এই প্রশ্নের একটা ছোট উত্তর দিল। হয়তো তোমার ভাঙা মনটা একটু জোড়া লেগেছে। হয়তো চোখের জলে লুকানো কিছু কথা আজ কৃষ্ণকে জানাতে পেরেছ। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে কাঁদে আমার জন্য আমি কখনো তাকে একা ছেড়ে দিই না। আমি তার অন্তরে থাকি আর সে থাকে আমার হৃদয়ে। তাই যদি আজকের কথাগুলো তোমার হৃদয় ছুঁয়েছে, তবে কৃষ্ণের প্রতি তোমার বিশ্বাস আরো দৃঢ় হোক। তুমি আর ভয় পেও না, তুমি একা নও। এই জীবনটা কঠিন হতে পারে, কিন্তু তুমি ভাঙার জন্য জন্মাওনি। তুমি জন্মেছ জাগার জন্য, দাঁড়াবার জন্য, মুক্ত হবার জন্য। আর কৃষ্ণ তোমার সেই পথের আলো। শেষে শুধু এইটুকুই বলবো, যদি আজকের ভিডিওটি তোমার মনে একটু আলো জ্বালাতে পারে, তবে নিজের হৃদয়ের গভীর থেকে একবার জয় শ্রীকৃষ্ণ বলো। তুমি চাইলে তোমার অনুভবটা কমেন্টে শেয়ার করতে পারো, এমন কোনো কথা যা তুমি কৃষ্ণকে বলতে চাও। আর যদি তুমি চাও কৃষ্ণের বাণী জীবনের প্রতিটি মোড়ে তোমার সঙ্গেই থাকুক, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ প্রীতি ভালো কথা শুধু কথাই নয়, এটা একটা আত্মিক যাত্রা, তোমার অন্তরের একটা পথ। ভালো থেকো, শক্ত থাকো, নিজের বিশ্বাসে অটল থাকো, কারণ কৃষ্ণ কখনো কাউকে হারাতেই দেন না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।